হলো ন্যাশনাল টিমে খেলেছি রাগবি। এখন আমি ন্যাশনাল টিমের হেড কোচ হিসাবে আছি। আর আনসার টিমের? আনসার আমাদের ছেলে এবং মেয়ে, আমাদের দুইটা বাহিনী খেলে, আর্মি এবং আনসার। আর্মিতে শুধু ছেলেরা খেলে, আর আনসারের ছেলে মেয়ে দুই টিমই খেলে। তবে আনসারের ছেলে মেয়ে দুই টিমেরই হেড কোচ হিসেবে আছি বর্তমানে। আচ্ছা, আপনার এই খেলাধুলার সাথে সম্পৃক্ত ঠিক কত বছর আগে থেকে? আমার প্রথমে আমি হলো ক্রিকেটের সাথে সংযুক্ত ছিলাম। ক্রিকেট আমি খেলেছি, আমি ক্রিকেটে এজ লেভেল খেলেছি, কর্পোরেট টুর্নামেন্ট খেলেছি, আপনি কর্পোরেট টুর্নামেন্ট এবং অন্যান্য লিগ খেলেছি। ক্রিকেট খেলতে? জি জি, ক্রিকেট খেলেছি। এরপর থেকে পর্যায়ক্রমে আমার রাগবিতে আসা, রাগবিতেই আমার ধ্যান জ্ঞান। রাগবিতে খেলেছি স্কুল পর্যায়ে, কলেজ পর্যায়ে, ন্যাশনাল পর্যায়ে বিভিন্ন ক্লাবের হয়ে খেলেছি, আনসারে খেলেছি, আনসারের প্রতিনিধিত্ব করেছি বহুদিন। এরপর আনসারের কোচ হয়েছি, এবার ন্যাশনাল টিমে খেলেছি, এখন ন্যাশনাল টিমের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছি। এবং বাংলাদেশে যে আমাদের কমিটিটা হয়েছে এখন হেড অফ কমিটি, হেড অফ কমিটির এক্সিকিউটিভ কমিটির বোর্ড মেম্বার হিসেবে আমি আছি। বাহ, অসাধারণ! এত অল্প বয়সে এত অনেক কিছু অর্জন করে ফেলেছেন আপনি। আপনাকে প্রায় দেখা যায় যে দেশে বিদেশে আপনি রাগবির যেই ক্রমান্নতির জন্য কাজ করে যাচ্ছেন। তো এতগুলো খেলা থেকে রাগবিটা তো খুব আক্রমণাত্মক একটা খেলা। কখনো কি মনে হয়েছে যে এই খেলাটা আপনার কিছুটা কঠিন? কঠিন বিষয়টা এমন, অ্যাকচুয়ালি সব বিষয় কঠিন থাকে, কঠিনটাকে সহজ করতে। আপনি যদি ক্যারাম খেলা দেখেন, সেটা অনেক সহজ খেলা। দাবা খেলা দেখেন, বসে খেলতে, কিন্তু সেটাও কিন্তু মাথার চাল আছে, তো মস্তিষ্কের খেলা। তো আপনার সবগুলা খেলায় যেমন আপনার বডি কন্টাক্ট, এর সাথে আপনার ব্রেইন দিয়েও খেলতে হয়, তখন খেলাটা অ্যাকচুয়ালি সহজ হয়ে যায়। আর রাগবিটা যেহেতু একটা ওয়ার্ল্ড ওয়াইড প্রসিদ্ধ খেলা, এখানে অনেক বেশি বডি কন্টাক্ট, তো সেখানে কিছু টেকনিক আছে, যে এই টেকনিকগুলো অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করলে খেলাটা সহজ হয়, ইনজুরি পরিমাণটা কমে আসে, তখনই বিষয়টাকে কঠিন বিষয়টাকে সহজ মনে হয়। আদারওয়াইজ খেলাটা আসলে একটু টাফ আমাদের দেশের অনুযায়ী। আচ্ছা আচ্ছা, আমরা দেখতে পাই যে আপনি যে দাবা এবং ক্যারামের যে উদাহরণ টেনে আনলেন, তাতে বলা যায় যে এই খেলাগুলো কিন্তু যে কোনো বয়সে খেলতে পারে। রাগবি যেহেতু একটি আক্রমণাত্মক খেলা, এখানে কি বয়সের তো একটি অবশ্যই বাধ্যবাধকতা আছে? সব বয়সে কি রাগবি খেলতে পারবে নাকি? আর সব বয়স যদি বলেন, আমাদের রাগবি খেলাকে নর্মালি বলা হয় অল সাইজের গেম, কিন্তু আমরা যেমন আন্ডার 8 টুর্নামেন্ট করি, আন্ডার 10 করি, আন্ডার 12 করি, স্কুল রাগবি, কলেজ রাগবি করি, এবং ন্যাশনাল খেলা। ন্যাশনাল টিমে এখন আমাদের রানিং যেমন 42 এইজের আমাদের প্লেয়ার আছে, তারাও এখন আমাদের রানিং খেলছে, আমাদের ন্যাশনাল টিমে খেলছে, আমাদের ন্যাশনাল গেমগুলো তারা পার্টিসিপেট করছে। তো অ্যাকচুয়ালি এইজটাই কি, আমি যখন আপনি ক্রিকেটও দেখবেন যে মাশরাফি একটা লম্বা সময় ডেলিভার করেছে, এখন দেখবেন অনেকে আছে, জিয়াউর রহমান বলেন বা আরো কিছু খেলোয়াড় আছে যারা লম্বা সময় পর্যন্ত ডেলিভার করছে এখন পর্যন্ত। হয়তো মাশরাফি ভাই খেলছেন না, তো তার খেলা দেখে আমার সৌভাগ্য হয়েছে সামনাসামনি। তো এখন এর জন্য আপনি যদি ফিটনেসটা ধরে রাখা যায় এবং সে যদি টেকনিক্যালি সাউন্ড হয়, সেই ক্ষেত্রে সেই প্লেয়ার খেলতে পারবে। কিন্তু একটা এইজ পরে, হ্যাঁ, আপনার 40-45 এর পর রাগবিটা না খেলাটা বেটার, বা এরপর ওইভাবে হয়তো বা খেলে না, কিন্তু ফিটনেস ধরে